নমস্কার, আমার নাম সৌভিক শিকদার। আমি কথা বলছি বেলঘরিয়া থেকে। আজকের এই ভিডিওটা কোনো সিনেমা, কোনো ওয়েব সিরিজের রিভিউ ভিডিও নয় এবং এখন সেটা করারও সময় নয়। আজকের এই ভিডিওটা যে বিষয়টাকে নিয়ে সেটা হচ্ছে যে আমরা সকলেই জানি যে কিছুদিন আগেই আরজিকর হাসপাতালে যে অমানবিক, যে মর্মান্তিক ঘটনাটি ঘটে গেছে, যেটার মধ্যে আমি ঢুকছি না, কারণ ঘটনাটা আপনারা সকলেই জানেন, আপনারা সকলেই সেই বিষয়ে অবগত। সেই অমানবিক ঘটনার বিরুদ্ধে আজকে বিভিন্ন জায়গাতে প্রতিবাদ হচ্ছে, জমায়েত হচ্ছে। আমি হাজির থাকছি, আমি উপস্থিত থাকছি ডানলপ খালসা মডেল স্কুলের সামনে। সেখানে আমি এই জমায়েত, এই প্রতিবাদে সামিল হচ্ছি। কারোর জন্য নয়, নিজের জন্যেই, নিজের বিবেকের জন্যে। আমি আপনাদের কাছে কতগুলো অনুরোধ রাখব, বিনীত অনুরোধ। সেটাকে আপনারা অনুরোধ হিসাবে নেবেন না আমি জ্ঞান দিচ্ছি, বড় বড় বাতেলা মারছি, এই হিসাবে নেবেন, এটা সম্পূর্ণ আপনাদের চয়েস। আমার বলাটা কর্তব্যের মধ্যে পড়ে, সেই কারণে আমি আমার বক্তব্য, অনুরোধ যেভাবে আপনি নিতে চান, আমার বক্তব্য আপনার সামনে তুলে ধরছি। প্রথম যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে যে দয়া করে আজকের দিনে আমার এই অসুবিধা আছে, আমার এই আছে, সেই আছে, আমার পেট ব্যথা, পায়ে ব্যথা, মাথায় ব্যথা, এই অসুবিধা, সেই অসুবিধা বলে প্লিজ দয়া করে আজকের দিনে কোনো এক্সকিউজ দেবেন না। কারণ আজকের রাতটা ভীষণ ভীষণ একটা ইম্পর্টেন্ট রাত। আজকের এই প্রোটেস্ট, এই প্রতিবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার চোখের সামনে সব কিছু দেখতে পাচ্ছেন যে কিভাবে সব কিছুকে ম্যানিপুলেট করা হচ্ছে, কীভাবে প্রমাণ লোপাট করা হচ্ছে, সবই আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে সব কিছু দেখেও কেন আপনারা বাড়িতে, ঘরে চুপচাপ বসে থাকবেন? দেখুন, আমি এটা একবারও বলছি না যে আপনাদের কারোরই অসুবিধা থাকতে পারে না। অসুবিধা অবশ্যই থাকতে পারে। যাদের অসুবিধা আছে তাদেরকে আমি এটুকুই বলতে পারি বা তাদেরকে আমি অনুরোধ করতে পারি যে আপনারা অ্যাটলিস্ট আসার চেষ্টা করুন। এবারে যদি অসুবিধা থাকে আপনারা নাই বা গেলেন, দেখুন এটা কোনো জোর করার বিষয় নয়, এটা সম্পূর্ণ আপনাদের মন, আপনাদের বিবেকের ব্যাপার, ঠিক আছে? এর মধ্যে জোর জবরদস্তির কোনো বিষয় নেই। আপনার বাড়িতে আপনার নিজের সমস্যা, অসুবিধা হতেই পারে যে আপনি যেতে পারলেন না, কিন্তু আমি তাদেরকে স্পেশালি বলছি যে যাদের কোনো সমস্যা, অসুবিধা নেই, সেটা পারিবারিক অসুবিধা হোক বা সেটা নিজের ব্যক্তিগত অসুবিধা হোক, যাদের সেটা নেই একদমই, তারা প্লিজ এই এক্সকিউজগুলো দেবেন না যে আমার শরীর খারাপ, আমার মাথায় ব্যথা, হাতে ব্যথা, পায়ে ব্যথা, হ্যান ত্যান, আমার এই আছে, সেই আছে। আপনাকে কিন্তু সারা রাত জাগতেও বলা হচ্ছে না। আপনার বাড়ির নিকটবর্তী যেখানে দেখবেন জমাতে যে প্রতিবাদ হচ্ছে সেখানে সামিল হন, সেখানে গিয়ে প্রতিবাদে সোচ্চার হন। তার কারণ হচ্ছে আজকে যে মেয়েটি মারা গেছে, যে মানুষটা আজকে মারা গেছে, সেই মানুষটা আমার আপনার ঘরের মেয়েটার মতোই। সেই মানুষটা কারোর মেয়ে ছিল, সেই মানুষটা কারোর বোন, কারোর দিদি, কারোর ভাগ্নি, কারোর ভাইজি, কারোর বোনজি, কারোর হবু স্ত্রী বা প্রেমিকা ছিল, আমার আপনার ঘরের মেয়েটারই মতন। তাহলে তাকে কেন আমরা আমাদের ঘরের একজন মেয়েই ভাববো না? মেয়েটার মতো কেন তাকে আমরা কেন সেই মেয়েটাই, আমাদের ঘরের মেয়েটাই কেন ভাববো না? যে এই লস শুধুমাত্র একটা পরিবারের না, এই লস আমাদেরও লস, এটা আমাদেরও ক্ষতি, এটা আমরা কেন ভাববো না? যতক্ষণ আমাদের সমস্যা এটাই, যতক্ষণ না আমাদের পার্সোনাল লস হচ্ছে ততক্ষণ হচ্ছে আমাদের টনক নড়ে না। তার মানে কি, যতক্ষণ না আপনার পরিবারে এই ক্ষতিটা হচ্ছে, এই ক্ষতিটা নেমে আসছে, ততক্ষণ আপনি মানে সচেতন হবেন না, আপনার টনক নড়বে না।
এই প্রশ্নটা সবার আগে নিজেকে করুন এই এক্সকিউজগুলো দেওয়ার আগে। দেখুন, একটা কথা সবসময় মাথায় রাখবেন, মানুষের বিবেক হচ্ছে সবার উপরে, তার থেকে বড় বিচারক কিন্তু কেউ হয় না। আপনি এক্সকিউজ দিয়ে আপনি কাটিয়ে যেতেই পারেন। আপনি একটা এক্সকিউজ দিয়ে দিলেন, আমার এই অসুবিধা সে অসুবিধা আছে, আপনি খেয়ে দিয়ে রাত্রে ঘুমিয়ে গেলেন, ঠিক আছে, কিন্তু আপনি নিজের বিবেককে কী এক্সকিউজ দেবেন, তাকে কি বলবেন যদি আপনার বিবেক থেকে থাকে? এই প্রশ্ন নিজেকে করুন যে আপনি নিজে কী প্রশ্ন করবেন। আজকে একটা পরিবারের লস হয়েছে, কালকে লসটা আপনারও হতে পারে, এটা সবসময় মাথায় রাখবেন। সেই কারণেই এটাই বলবো যে আপনারা প্লিজ আসুন, এই প্রতিবাদে সামিল হন, কারণ আজকের রাতটা খুব গুরুত্বপূর্ণ একটা রাত। আজকের রাতটা প্লিজ দয়া করে মিস করবেন না। দেখুন, হতে পারে যে কালকে আপনাদের, যেহেতু 15ই আগস্ট, হতে পারে আপনাদের হয়তো বেরোনো হতে পারে, প্রোগ্রাম থাকতে পারে। পার্সোনালি আমার নিজেরও কিন্তু বেরোনো আছে, কিন্তু তবুও আমি থাকছি। কারণ কি? কারণ যাতে আমাকে আমার বিবেকের কাছে কখনো ছোট হয়ে না যেতে হয়। আমি কিন্তু ট্রেন্ডে গা ভাসের প্রতিবাদে সামিল হচ্ছি না, যে সবাই নামছে আমিও নামছি, সেই কারণে নয়। এই প্রতিবাদ হচ্ছে আমার বিবেকের জন্যে, আমার নিজের জন্যে, যে একজন মানুষ হয়ে একটা মানুষের যে মর্মান্তিক পরিণতি হলো, তার বিরুদ্ধে প্রতিবাদ, এটাই বলার। আচ্ছা, নেক্সট সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি অনেকেই এটার মধ্যে রাজনৈতিক রং চড়াচ্ছে। দয়া করে এটা প্লিজ করবেন না। আপনি যে পার্টিকে সমর্থন করুন, এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু দয়া করে এর মধ্যে এই প্রতিবাদ কিন্তু কোনো পলিটিক্যাল প্রতিবাদ নয় যে আপনি এর মধ্যে কোনো পলিটিক্যাল প্রোপাগান্ডা এর মধ্যে ঢুকিয়ে দেবেন। দয়া করে এটা প্লিজ করবেন না। আমরা যে যাই পার্টি করি না কেন, যে যা রাজনৈতিক দলকে সমর্থন করি না কেন, এটা সম্পূর্ণ আমাদের নিজস্ব ব্যক্তিগত চয়েস। কিন্তু আজকে আমি মনে করি যে এই সমস্ত কিছু ভেদাভেদ ভুলে আমাদের উচিত যে আজকের রাতটা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে জমায়েত হওয়া, প্রতিবাদে সোচ্চার হওয়া, গর্জে ওঠা। তাই দয়া করে এর মধ্যে কোনো পলিটিক্যাল প্রোপাগান্ডা আনবেন না। এবারে যেটা নিয়ে আমি বলবো সেটা হচ্ছে যে আমি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট, হচ্ছে যে আমি দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে অনেকেই বলছে যে এই প্রতিবাদে কেন পুরুষরা আসবে, যারা ট্রেনে বাসে ট্রামে মলেস্ট করে থাকে তারা প্রতিবাদে সামিল হবে, এইসব কথা লেখা হচ্ছে। আমার এখানে একটাই বক্তব্য বা আমার এখানে কিছু কথা আছে, সেটা হচ্ছে যে পুরুষরা কেন আসবে না? আজকে যে মেয়েটি মারা গেছে, সেই মেয়েটির বাবা তার মানে আসতে পারবে না? এটা কোনো কথা হলো? এগুলো তো বোকা বোকা চিন্তাভাবনা। তাহলে সেই মেয়েটার বাবা, সেই মেয়েটার দাদা, ভাই, কাকা, জ্যাঠা, মামা, তার কোনো মেসোমশাই, পিসেমশাই, তার যে হবু হাজবেন্ড বা প্রেমিক, তার কোনো বন্ধু, যারাই আছে তার জীবনে বা ছিল আর কি, মানে মেয়েটি তো এখন আর নেই, সে বেঁচে নেই এখন আর কি, তার যে প্রিয়জনরা আর কি, তার মানে তারা কেউ আসতে পারবেন না? তার মানে আপনি বা আপনারা যেমন সমস্ত পুরুষদেরকে জেনারেলাইজ করে দিচ্ছেন, তার পাশাপাশি আপনার তার মানে সেই মানুষগুলোকে, যে মানুষগুলো এই মেয়েটির প্রিয়জন ছিল, ঠিক আছে, তো আপনারা তাদেরকেও জেনারেলাইজ করে দিচ্ছেন যারা তাদের প্রিয়জন। সেটা কি করা আপনারা ঠিক করছেন? এটা আপনারা নিজেকে প্রশ্ন করুন। যে স্লোগানটা লেখা আছে যে মেয়েরা আজকে দখল করুক, মেয়েরা রাতের দখল নিক, যে কথাটা লেখা আছে, এই কথাটার মানে হচ্ছে এটাই যে মেয়েরা আজকের দিনে দাঁড়িয়েও রাত্রিবেলায় সুরক্ষিত না, তারা অসুরক্ষিত। এই কারণেই
এই হোর্ডিংটা করা হয়েছে, এই স্লোগানটা করা হয়েছে। এই স্লোগানের মানে কিন্তু এটা নয় যে শুধুমাত্র এটা মেয়েদের প্রোটেস্ট, মেয়েদের প্রতিবাদ, না, কখনোই না। এটা সবারই প্রতিবাদ। কারণ এই লসটা তোমার যা মেয়ের নয়, একটা পুরুষেরও লস এটা। কারণ একজন বাবা তার মেয়েকে হারিয়েছে, একজন দাদা তার বোনকে হারিয়েছে, একজন ভাই তার দিদিকে হারিয়েছে, একজন হাজব্যান্ড তার হবু স্ত্রীকে হারিয়েছে, একজন প্রেমিক তার প্রেমিকাকে হারিয়েছে, একজন বন্ধু তার একজন প্রিয় বন্ধুকে হারিয়েছে। আপনার এইভাবে দেখুন, দয়া করে এটার মধ্যে, এটা এক ধরনের প্রপাগান্ডা, দয়া করে এটার মধ্যে কোনো রকম টক্সিক ফেমিনিজমের অ্যাঙ্গেলের মধ্যে টেনে আনবেন না। আর আপনারা কেন এটাকে শুধুমাত্র একটা মেয়ে মারা গেছে এই অ্যাঙ্গেল থেকে দেখছেন? আপনারা কেন এটাকে এই দিক থেকে দেখছেন না যে একটা মানুষের মৃত্যু হয়েছে কিছু মানুষরূপী পশুর হাতে? আপনারা এটাকে এইভাবে দেখুন। আপনারা কেন এটার মধ্যে এই বিভাজন টেনে আনছেন? কেন এটার মধ্যে আপনারা এই সমস্ত ফেমিনিজমের অ্যাঙ্গেল টেনে আনছেন? এই প্রতিবাদ হচ্ছে অমানবতার বিরুদ্ধে মানবিকতার হয়ে মানবতার হয়ে প্রতিবাদ। এই প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, ন্যায়ের হয়ে অন্যায়ের প্রতিবাদ, ন্যায়ের দাবিতে প্রতিবাদ। এই প্রতিবাদ সঠিক বিচারের দাবিতে প্রতিবাদ, নারী সুরক্ষা, মানবতার সুরক্ষার দাবিতে প্রতিবাদ। আজ একটা পরিবারের সাথে হয়েছে, আজ একটা মেয়ের সাথে হয়েছে, কাল একই ঘটনার পুনরাবৃত্তি আমার আপনার ঘরের মেয়েদের সাথেও হতে পারে। এই প্রতিবাদ সেই কারণেই যাতে ভবিষ্যতে কখনোই আমাদের পরিবারের মধ্যে যেন এরকম মর্মান্তিক ঘটনা যাতে নেমে না আসে, যাতে না হয়, এই কারণে সেই প্রতিবাদ। এটাই মাথায় রাখুন, প্রতিবাদে আসুন, সামিল হন। এটাই বলবো, যাতে পরবর্তীতে আর কোনো দিনও যাতে আমাদের পরিবার কাউকে এভাবে হারাতে যেন না হয়। কোশ্চেন করুন যে কেন এরম হচ্ছে, বিচার কোথায়, বিচার কি হলো, সঠিক তদন্ত, নিরপেক্ষ বিচার চাই, এই দাবি তুলুন, প্রশ্ন করুন, গর্জে উঠুন, প্রতিবাদ করুন। শেষে একটা কথাই বলবো যে নিজের বিবেকের কাছে ছোট হয়ে যাবেন না, এমন কিছু করবেন না যাতে নিজের বিবেকে ছোট হয়ে যাবেন। আর একটা কথা, সেটা হচ্ছে যে যেহেতু আজকে রাত্রে খুব সেন্সিটিভ রাত, সেই কারণেই দয়া করে গিয়ে সেখানে কোনো রকম হেসে কুদে সেলফি তোলা এগুলো প্লিজ করবেন না। হ্যাঁ, অবশ্যই আপনি ছবি তুলতেই পারেন, আপনি সেলফি নিতেই পারেন, সেটা এটাই দেখাতে যে আপনি যে প্রতিবাদ করছেন, আপনিও যে একজন মানে এটাতে সামিল হয়েছেন, সেটা বোঝাতে আপনি ছবি পোস্ট করুন, অবশ্যই পোস্ট করুন, কিন্তু যেন কখন এটা মনে না হয় যে আপনি শুধুমাত্র ট্রেন্ডে গা ভাসাতে এসছেন। এটাই বলে, সেই কথাটা বললাম যে এমন কিছু করবেন না যে আপনি নিজের বিবেকের কাছে নিজেই ছোট হয়ে গেলেন। এটাই বলার ছিল, এতটুকু আমার বক্তব্য ছিল। এবারে বাকিটা আপনাদের উপরে আমি ছেড়ে দিলাম, কারণ আপনারা আমি জোর করতে পারি না। আপনারা এটাকে অনুরোধ হিসাবে নেবেন না, আমি এতক্ষণ ধরে জ্ঞান দিলাম, ভাট বকলাম, সেই হিসেবে নেবেন, এটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। বাকিটা আপনাদের উপরে। এটাই বলবো, আপনারা অবশ্যই আসুন, প্রতিবাদ করুন, গর্জে উঠুন, প্রশ্ন করুন, প্রশ্ন তুলুন, দাবি তুলুন, দাবি রাখুন। এটাই বলার ছিল। ধন্যবাদ, নমস্কার।